দপ্তরের বাঁধপুরের জায়গা দখল ঘিরে তুলকালাম কাণ্ড ভগবান গোলায়। জানা গেছে 2000 সালের বন্যার সময় এই বাঁধপুল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় সেচ ও রাজ্য সরকার। এরপর থেকেই ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে বাঁধপুল। সম্প্রতি একটি ক্লাব সেই ফাঁকা জায়গায় শৌচালয় নির্মাণের পরিকল্পনা করে। বৃহস্পতিবার সকালে এই নিয়েই বিবাদ বাধে ক্লাব কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের। এতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা দখল করার জন্য ঝামেলা হয়েছে। বাঁধপুলের জায়গা, এই জায়গা দখল করছে যাদের নিচে বাড়ি আছে তারা উপরে এখন দখল করতে চাইছে, কিন্তু এই জায়গাটা ছিল আমাদের বাড়িঘর। 2000-এর মোটামুটি 2-3-এর পরে যখন বন্যা হয়েছিল তারপরে বিডিও অফিস জায়গা আমাদের নিচে দিয়েছিল। আমরা ইরিগেশন দপ্তর থেকে জায়গা দিয়েছিল আমাদের। তাহলে আমাদের এখানে বাড়ি ছিল, আমরাই পাবো না, অথচ অন্য কোনো লোক কি করে পেতে পারে? উত্তরপাত হচ্ছে এখানে দীর্ঘদিন যাবত প্রায় বানপুলটা প্রায় 15-20 বছর ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণে ধরুন এখানে সবারই সুবিধা হয়। কিছু কিছু ব্যক্তি আছে যারা জোর জবরদস্তি দখলের চেষ্টা করছে আর কি, যেখানে আমরা বিরোধিতা করেছি, দাঁড়িয়েছি, যার জন্য একটু ঝামেলা হয়েছে আর কি। স্থানীয়দের অভিযোগ, শৌচালয় নির্মাণের নামে এই বাঁধপুল দখলের চেষ্টা হচ্ছে। ক্লাবে মানে বিডি অফিস থেকে পায়খানা বাথরুম এসছে, এবার ক্লাবের জায়গা অলরেডি বেচে মানে ক্লাবে কাজে লাগিয়ে দিয়েছে, আপন আপন টাকাটা আছে। ব্যাপারটা হচ্ছে যে ক্লাবের জায়গা ক্লাবের থাকা দরকার আছে। ক্লাবে প্রথমে তো ভাবা উচিত ছিল যে আমাদের পায়খানা বাথরুম লাগবে, আমরা কিসের জন্য জায়গাটা বেচবো, এটা তো কর্তব্য ছিল। হ্যাঁ, সরকারি জায়গা বিক্রি করে দিয়েছে ক্লাবের লোক বিক্রি করেছে। তো ক্লাবের লোক যে বিক্রি করেছে, তো পায়খানা বাথরুম ক্লাবে লাগবে, তো জায়গাটা বিক্রি করলো কেন? এবার ক্লাব থেকে মোটামুটি ধরেন তাও নাই করে 500-1000 ফুট মতো দূরে এসে বাঁধপুলের ওপর পায়খানা বাথরুম করছে। তো এইখানে যদি পায়খানা বাথরুম হয় তো ক্লাবের কি স্বার্থ আছে? ক্লাবের পায়খানা বাথরুম ক্লাবে হবে, ক্লাবের পায়খানা বাথরুম কিসের জন্য বাঁধপুলে হতে আসবে?